আসসালামু আলাইকুম। আজকে খুবই সিম্পল একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আমি সব সময় দম বা কাচ্চি স্টাইলে বানাই, কিন্তু আমার কাছে এই রেসিপিটা এত ভালো লেগেছে তাই শেয়ার করলাম আপনাদের সাথে। এটা যে কেউ বানিয়ে নিতে পারবে, যে কখনো রান্না করে না সে ওই রেসিপিটা ফলো করলে খুব ভালো বিরিয়ানি বানাতে পারবে। কোনো ম্যারিনেশনের ঝামেলা নাই। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো, সাথে ঘি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এই ঘিটা আমার বাসায় তৈরি করা, তাই কালারটা একটু ডার্ক হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজগুলো চুলার আঁচ লোতে রেখে একটু বেরেস্তার মতো করে তুলে নিব। পারফেক্ট বেরেস্তা তৈরি করতে চুলায় আঁচ অবশ্যই লোতে রাখতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, না হয় এক পাশ দিয়ে পুড়ে যাবে, অন্য পাশ দিয়ে কাঁচা থেকে যাবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি সবগুলা তুলে নিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। বেরেস্তার বাকি তেলটাতেই আমরা রান্নাটা করব। এরপর আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি প্রায় 700 থেকে 750 গ্রামের মতো। চিকেনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এগুলো স্কিন সহকারে নিয়েছি। চিকেনগুলো হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে হাই ফ্লেমে, না হয় চিকেন থেকে পানি বের হয়ে যাবে। চিকেনগুলো হালকা নেড়ে ছেড়ে ব্রাউন কালার হয়ে আসলে আমি সবগুলো তুলে নেব। এরপর ওই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি হালকা একটু ফুড কালার আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আলুগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি আলুগুলো তুলে নেব ভেজে। এরপর বাকি তেলে আবারও হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচগুলো আমি মাঝখানে একটু ফালি করে দিয়েছিলাম। এরপরে পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আমাদের ভেজে রাখা আলু আর চিকেনগুলো। এরপর আলু আর চিকেনগুলো খুব ভালোভাবে নেড়ে আদা রসুনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, যেহেতু চিকেনগুলো এখনো সিদ্ধ হয়নি। এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনির যে রেডি মিক্স বিরিয়ানির মশলাটা আছে সেটা। যেহেতু এটা আমি ইজি ওয়েতে করার চেষ্টা করেছি তাই এখানে আমি এক্সট্রা কোনো মশলা রাখিনি। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো গরম মশলা আর স্বাদ মতো লবণ। এরপরে সবকিছু খুব ভালোভাবে আবার একটু মিক্স করে নিব। চুলার আঁচ আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আর এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, নিচে দিয়ে লেগে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। টক দইটা আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই অবশ্যই ফেটিয়ে নিতে হবে। এরপরে টক দইটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিয়ে একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 4টা গোটা কাঁচামরিচ আর 4টা আলু বোখারা বিরিয়ানিতে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল হাফ কেজি। চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। পোলাও বলেন, বিরিয়ানি বলেন বা খিচুড়ি বলেন, যে কোনো ক্ষেত্রেই চাল থেকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে ফেলার চেষ্টা করবেন। এরপর আমি চালগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে আর একটু ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করতেছি। চাল যত ভাজা ভাজা হবে তত ভাত ঝরঝরে হবে। চালগুলো একদম ভাজা ভাজা হয়ে পাতিলের গা ছেড়ে দেওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। এখানে আমি প্রায় 8 কাপের মতো পানি ব্যবহার করেছি। যেহেতু এখানে হাফ কেজি চাল, 1 কেজি চালের জন্য 16 কাপ পানি লাগে, আমি হাফ কেজি চালের জন্য 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা পানি। গরম পানি ইউজ করলে আপনারা আরও কম দিলেও চলবে পানি। 8 কাপ থেকে এখানে আমি হাফ কাপ পানি রেখে দিয়েছি। এটা আমি হাতে রেখেছি, যদি প্রয়োজন হয় দিব, না হয় দিব না। এরপর সবকিছু নেড়ে 10 মিনিটের জন্য চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি আর আমরা আগে একবার হাফ ফ্রাই করেছিলাম, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন পানি অনেকটা টেনে গিয়েছে। হালকা হাতে একটু বিরিয়ানিগুলো নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। নেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। বাকি যে হাফ কাপ পানি রেখেছিলাম আমি সেটা দিয়েছি, সেটার ফুটেজ আমার নেওয়া হয়নি। এ পর্যায়ে ভাতগুলোকে খুব হালকা হাতে নাড়ার চেষ্টা করবেন, না হয় ভেঙে যাবে। সম্পূর্ণ বিরিয়ানিটা হতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। শেষ পর্যায়ে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি তো বাঙালির খুব পছন্দের একটা জিনিস, এটা একটু বেশি খেলেও সমস্যা নেই। এরপরে আমি শেষে আরেকটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এরপরে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে। এটা আমাদের আজকের বিরিয়ানি রেডি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।